দিয়েছেন আসলে আমরা কিন্তু বইয়ে পড়তাম, কিন্তু বড় থাকে না। আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছে। আজকের এই উদ্বোধনের প্রোগ্রাম আপনারা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে কথাটি বলতে চাই যে জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাদের প্রতিনিধি হিসাবে আপনারা এখানে আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। সেই জন্য আপনাদের দায়িত্ব অনেক বেশি। যেহেতু এটা বাজার, এখানে বিভিন্ন রকমের মানুষ আসবে যাবে, আপনারা আপনাদের কর্মকাণ্ড দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবেন, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বিএনপির যেহেতু প্রতিনিধি, আপনাদের ইতিবাচক কর্মকাণ্ড মানুষকে বিএনপির দিকে উৎসাহিত করবে, আকৃষ্ট করবে। সেই জন্য আপনারা সেই বিষয়গুলো মাথায় রেখে কর্মকাণ্ড করবেন। ইনশাআল্লাহ সামনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ এই বেলাবো এবং মনোহরজিতে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারব। কোনো দ্বিধাদ্বন্দ্ব দরকার নাই, কোনো অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্রকে নির্মাণ করার জন্য, বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, রাষ্ট্র কাঠামো মেরামত করার যে 31 দফা রূপরেখা দিয়েছেন, সেই 31 দফা রূপরেখার আলোকে আমরা আমাদের কর্মকাণ্ডকে পরিচালনা করব, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। যে বিএনপি আসলে আগামীতে কি করতে চায় সেটা কিন্তু মানুষকে জানাতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের উন্নয়নের জন্য, মানুষের উপকারের জন্য, চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের সুবিধা করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার সুযোগ সহজ করার জন্য ইত্যাদি যাবতীয় বিষয়ে বিএনপির যে চিন্তাগুলি, সেগুলি আপনাদেরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যারা আমরা রাজনৈতিক কর্মী, আমাদের কাজটাই হলো বিএনপি বাংলাদেশকে কিভাবে আগামী দিনে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সেই বিষয়গুলি মানুষকে জানানো, এবং আমাদের কোনো কর্মকাণ্ডে, আমাদের কোনো ব্যবহারে, আমাদের কোনো কথায় যেন সাধারণ মানুষ আহত না হয়, সাধারণ মানুষ যেন আমাদের উপর মনে কষ্ট না পায়, সেই বিষয়গুলি আমাদেরকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে। আমরা আগামী দিনে বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হবে আগামী দিনে বাংলাদেশে, সেই নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে সকলে মিলে কাজ করব। অতএব ধানের শীষ প্রতীক যেন কলঙ্কিত না হতে পারে, ধানের শীষের প্রতীক যেন নষ্ট না হতে পারে, সেটি আমাদের সকলকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য লম্বা করবো না, এখানে আরো অনেকে আছে, এখানে যারা বক্তব্য রাখতে পারতো, এখানে জাকির ভাই আছেন, মাসুদ আছে, আমাদের জাহাঙ্গীর ভাই আছে, রোকন মাস্টার আছে, আমাদের এদিকে নাজিম ভাই আছে, শহীবাল আছে, মুস্তফা ভাই আছে, বাতেন আছে, রোকন আছে, রোবেল আছে, আরো অনেক নাম আছে এখানে, আরো অনেক নেতৃবৃন্দ আছে, ফজলু ভাই আছে, এরকম আরো অনেক অঙ্গ সংগঠনের নজরুল ভাই, হ্যাঁ নজরুল ভাই তো আছে, নজরুল ভাই এরা তো অবশ্যই নিয়েছে, মুস্তফা ভাই সহ যারা নিয়েছে, আপনারা সবাই আছেন। হয়তো আরো অনেকে কথা বলতে পারলে ভালো হতো, যেহেতু আমাদের পরেও আমাদের কিছু প্রোগ্রাম আছে, হ্যাঁ আমরা সবাই আবার সেই প্রোগ্রামে যাব, সেই জন্য আমি আমার বক্তব্য লম্বা করব না। এই অফিসটাকে আপনারা ধানের শীষের একটি এমন অ্যাম্বাসেডর বানাবেন যে সবাই যেন মনে করে বিএনপি ধানের শীষ বাংলাদেশের মানুষের সবসময় পাশে থাকে, পাশে আছে, ভবিষ্যতেও সকলের পাশে থাকবে। আমি
আপনাদের সকলকে আমার আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং এই অফিসে যারা নিয়েছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।